আজকের এক্সপিরিয়েন্সটা আমার লাইফের এক অন্যতম এক্সপিরিয়েন্স ছিল, যা আমি বাইকে করে ঘাটশিলা না এলে কখনোই উপলব্ধি করতে পারতাম না। বাইকে করে কলকাতা থেকে ঘাটশিলা আসা এতটাও সহজ কাজ ছিল না, বিশেষ করে আমাদের মতন নিউ রাইডারদের জন্য। আর তার থেকেও কঠিন কাজ ছিল এই প্লেসটাতে পৌঁছানো, ঘাটশিলার ব্রাইড বুড়দির লেক। আজ হলো আমাদের ঘাটশিলা ভ্রমণের দ্বিতীয় দিন। আগের দিনে আমরা প্রায় 5 আওয়ার্সের জার্নি বাইক রাইড করে কলকাতা থেকে চলে এসেছিলাম এখানে। তোমরা এখানে আসার জন্য ট্রেন বা বাসের অপশনটাও নিতে পারো। হাওড়া থেকে অনেক ট্রেন পেয়ে যাবে, যা মাত্র 3.5 ঘন্টায় নামিয়ে দেবে এই ঘাটশিলা স্টেশনে। আগের দিনে আমরা ঘাটশিলা এসে কি করলাম তার পুরো ডিটেলসটা উপরের লিঙ্কে পেয়ে যাবে, সেটার একটা সেপারেট ভিডিও বানানো আছে। বাগানে ঘুরতে এসেছিস নাকি? সকাল সকাল আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ি বুড়দির লেকের উদ্দেশ্যে। আমরা স্টেশনের পাশেই হোটেল আকাশদ্বীপে ছিলাম, খুব বাজেট ফ্রেন্ডলি হোটেল। আমরা একটু বার্গেন করে এই হোটেলটা দুজনের জন্য 1100 টাকায় বুক করেছিলাম এখানে এসে, বাট তোমরা আগে বুকিং করে আসতে পারো। প্রথমে আমরা গেলাম শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখতে, বাট এত কপাল খারাপ আমাদের যে গিয়ে দেখি সেটা বন্ধ। তাই আর দাঁড়িয়ে না থেকে চলে যাই সুবর্ণরেখা নদীর কিছু ড্রোন শট নিতে। আফটার অল এত সুন্দর নদীর পাড়ে আর কবে আসতে পারবো তার কোনো ঠিক নেই। স্টেশন থেকে বুড়দির লেক প্রায় 20 কিলোমিটার্স। ওখানে পৌঁছানোর জন্য আমাদের প্রায় এক প্রকার অফ রোডিং করে পৌঁছতে হবে, সেটা আমরা আগে একদমই এক্সপেক্ট করিনি। ঘাটশিলা আসলে এই দুটো প্লেস আইটেনারিতে অবশ্যই রাখবে, সুবর্ণরেখা রিভার আর বুড়দির লেক, যে প্লেসটার সিনিক বিউটি আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবে। গুগল ম্যাপস আমাদের যে স্পটটা সাজেস্ট করেছিল, আমরা অন্ধ হয়ে সেই স্পটটা ফলো করেছি। রাস্তাটা মেইন রোড থেকে আলাদা হয়ে লাল মাটির পাহাড় ধরে চলে গেছে একদম লেকের ধারে। জাস্ট রাস্তাটা দেখো একবার, অসম। এইসব শটগুলোর জন্যই তো এখানে আসা।
এই রকম সেমি পাহাড়ি অঞ্চলে ফার্স্ট টাইম বাইক চালানোর এক্সপিরিয়েন্সটা আমার এই উইকেন্ড ট্রিপের হলো সবচেয়ে সেরা মুহূর্ত। বাট যখন সেখানে পৌঁছলাম, সেই প্লেসটা দেখে আমাদের অফরোডিং এর সমস্ত ক্লান্তিটা কেটে গেল। এ যেন পাহাড়ের কোলে এক অপূর্ব সুন্দর লেক। লেক পিছনে ফেলে আমরা চলে এলাম ঘাটশিলার একটা হিডেন ওয়াটারফল ধারাগিরি ফলস দেখতে। সেটাও ছিল বুড়ুদির লেক থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। বাট সেই রাস্তার দৃশ্য এতটাই সুন্দর ছিল যে রোদের মধ্যে রাইডিং এর কষ্টটা একদম বুঝতে পারিনি। ফলসটা এতটাই অ্যাবান্ডন প্লেস যে এখানে পুরোটা বাইক নিয়ে আসা একদমই পসিবল নয়, তাই দূরে বাইকটা রেখে আমাদের হেঁটেই এখানে পৌঁছাতে হয়েছে। এত গরম আর পারফেক্ট পাহাড়ি জঙ্গল যাকে বলে, ঠিক তার মাঝখানে কেউ নেই, শুধু আমি আর টুকু। আমরা জুন মান্থে এখানে এসেছি, তাই ওয়াটারফলসটা এখন একদমই অ্যাক্টিভ নেই। তোমাদের যদি এই ওয়াটারফলটা এক্সপিরিয়েন্স করতে হয় তাহলে তোমরা জুলাই আগস্ট বা তারপরে এখানে আসতে পারো। যেহেতু এটা এখানে আসার সিজন না, তাই পুরো জায়গাটাই ফাঁকা ছিল। এখানে যে বাঁশের স্ট্রাকচার গুলো দেখছো সেটা হলো সিজনাল শপ। মনসুনের টাইমে এগুলো আবার সেজে ওঠে, না হলে সারা টাইম এখানে অ্যাবান্ডন হয়ে পড়ে থাকে। সো এখন বাজে প্রায় 3টে, আর আমাদের এখান থেকে কলকাতা ফিরতেই হবে আজকে অ্যাট এনি কস্ট। কলকাতা যেতে এখনো সময় লাগবে 5 ঘন্টা। সো আর দেরি না করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। আমাদের প্রত্যেকের হৃদয় এমন কিছু কিছু জায়গা থাকে যা কখনোই ভোলা সম্ভব নয়। ঘাটশিলা আমার জন্য তেমনই এক জায়গা হয়ে রয়ে যাবে। লাইফে প্রথমবার বাইক নিয়ে রাইডিং। ভবিষ্যতে যখন বাইক নিয়ে প্লেসের লিস্ট সাজাবো, ঘাটশিলা তখন প্রথম স্থানে আসবে। 350 কিলোমিটার আপ এবং 350 কিলোমিটার ডাউন লং বাইক রাইডিং এর মোক্ষম শিক্ষাগুলো আমাকে শিখিয়েছে। এই এক্সপিরিয়েন্সটা আমায় ফিউচার রাইডিং করতে আরো মোটিভেট করবে। তো তাহলে এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। তন্দুরি রুটি, চিকেন দো পেঁয়াজা, চিকেন বাটার মশালা আর 2টো লস্যি। তো ব্যাক টু কলকাতা। আর কলকাতা যাওয়ার পথে একটা ধাবা পেলাম, এখন বাজে 5:30। আর আমাদের গাড়ি আমরা একটু আগেই ওখান থেকে বেরোলাম, জাস্ট বেরিয়ে এখানে এসে এই ধাবাতে ঢুকলাম। কলকাতা পৌঁছতে পৌঁছতে আশা করছি 9টা 9:30টার মধ্যে রাত্রেবেলা পৌঁছে যাব। দেখা যাক গাড়ির স্পিড কেমন রাখতে পারি। তো ফার্স্ট টাইম যে গাড়ির বাইক নিয়ে কলকাতার বাইরে যাওয়ার এক্সপিরিয়েন্স, মানে কলকাতার বাইরে তো নয়, একদম ডাইরেক্ট স্টেটের বাইরেই চলে এসেছি। তো যেহেতু এটা ঝাড়খণ্ড, তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো এখনও পর্যন্ত খুব ভালো, এনজয় করেছি। টাকা পয়সা একটু খরচা হয়েছে, কিন্তু কিছু করার নেই, নিজের জন্য এটুকু তো করতেই হবে। আর হ্যাঁ,
তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর একবার হলেও ঘাটশিলা আসতে ইচ্ছা হয়ে থাকে, তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করো।